মল্লারপুর পানীয় জলে বিশুদ্ধতা নিয়ে বড় প্রশ্নচিহ্ন উঠেছে। অভিযোগ উঠেছে মল্লারপুরে জল ট্যাঙ্কি থেকে সরবরাহ হওয়া জলে পোকা দেখা গেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, এই জল সরাসরি পান করছেন বহু মানুষ, যা স্বাস্থ্যের পক্ষে বিপজ্জনক হতে পারে। স্থানীয় বাসিন্দা মলয় ঘোষ জানান, প্রতিদিনের মতো তিনি খাওয়ার জল বোতলে ভরছিলেন, তখনই দেখেন জলের মধ্যে ছোট ছোট পোকা ভাসছে। তিনি বলেন, এই জল ট্যাঙ্কি থেকে বহু মানুষ জল পান করেন, কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত। স্থানীয় সূত্রে জানা যায়, মল্লারপুর, ফতেপুর 12 নম্বর ওয়ার্ড সহ বেশ কয়েকটি এলাকায় এই জল ট্যাঙ্কি থেকে জল সরবরাহ করা হয়। এমন গুরুত্বপূর্ণ জায়গা থেকে জল আসছে, অথচ তার বিশুদ্ধতা নিয়ে কোনো পর্যবেক্ষণ নেই, এই অভিযোগ তুলেছেন বাসিন্দারা। এ বিষয়ে আরও কে কি বলেছেন শুনবো। করণীয় বলতে দেখো, আমি প্রধান যিনি আছেন ওনার হাজব্যান্ডকে, ওনার নাম্বার ছিল আমার কাছে, তো ওনাকে আমি হোয়াটসঅ্যাপে ভিডিওটা পাঠিয়েছিলাম। তো উনি দেখেননি, যে আমি সকাল অবস্থায় আমি দেখলাম, তো তখন অবধি দেখেননি। এখন তারপরে দেখেছি কিনা আমি বলতে পারছি না, আমিও খেয়াল করিনি অতটা। তবে তার ভাইকে পাঠিয়েছিলাম, সেও দেখেছে। তাকে আমি বলেছিলাম যে দাদাকে দেখাবে এই ব্যাপারটা। তো ওদেরকে তো একটু সচেতন হওয়া উচিত পঞ্চায়েতের। তার বক্তব্য বলতে, সকালে তো দেখা করলাম, তো সকালে বললো যে আমার রাজু ঘটক নাম। তো ওকে জিজ্ঞেস করাতে ও বললো যে আমি শুধু পাম্প চালাই, আর আমার তো কিছু করণীয় নেই এখানে। হ্যাঁ, তো আমাকে দেখালো যে আমরা প্রত্যেক দিনই ব্লিচিং দিয়ে করি, এগুলো আমাকে দেখালো। ঠিক আছে, তারপরেও ব্লিচিং, এবার ব্যাপারটা হচ্ছে কি, এটা হয়তো কোনো জায়গায় লিকেজ থেকে হচ্ছে, এটাও হতে পারে। ঠিক আছে, প্লাস আর একটা জিনিস, সেটা হচ্ছে ট্যাঙ্কের যে অবস্থা, ঘোলা একটা জল আমি বোতলে করে রেখেছি, আজও আছে আমার কাছে। মানে ওটা যদি কেউ দেখতে চায় আমি দেখিয়ে দিতে পারবো, তার জন্য। কি নাম? মলয় ঘোষ। আমি কেবল অপারেটর। বাড়ি? বাড়ি ফতেপুরে, 12 নম্বর বাড়ি। এই ঘটনা ঘটেছে বলতে, মানে জলটা, মানে যে জলটা পাই ট্যাঙ্কি থেকে, সেই জলে মানে হঠাৎ করে আমি দুপুরবেলা আমি বাড়ি যাচ্ছি, মানে খাবার খেতে। তো ছেলে বলছে যে একটা সারপ্রাইজ আছে। কী সারপ্রাইজ দেখি, তো দেখছি যে জলের মানে বোতল, যেটা ওই বোতলে পোকা। ঠিক আছে, তো প্রথমত যাই হোক, আমি ভাবলাম যে অনেকদিন আগেকার হয়তো জল রাখা ছিল, কিন্তু আমার বাড়িতে প্রত্যেক দিনই জল চেঞ্জ করে। ঠিক আছে, ওটা তো আছে। প্লাস আমি একটা ইয়েতে দেখলাম, মানে একটা হলুদ রঙের ড্রামে, সেই ড্রামটাতেও আমি দেখলাম, মানে ওটাও তো জল প্রত্যেক দিন। অসুস্থ বলতে আমার ওয়াইফ কালকে, তো আজকে মানে সকাল থেকে ঘুমিয়ে, এটাই। আজকে আমি একটু আগেই শুনলাম যে এই পাড়াতেও মানে কেঁচো ছিল জলের মধ্যে। সঞ্জয় মণ্ডল বলে নাম। হ্যাঁ, তো ও সম্পর্কে দাদাই হচ্ছে। তো ওই বলে যে আমারও একটা ড্রামে দেখছিলাম যে কেঁচো করছে। আরে টাইম হলে জলে দেখছি ছোটো ছোটো কেঁচোর মতো কি একটা জীবাণু ঘটে। বালতিতে জল দিলাম, দেখছি ছোটো ছোটো কেঁচোর টাইপের মতো ঘটে, লম্বা লম্বা, বুঝলো। 3-4টা দেখলাম আর কি। আমরা খাই এই জলগুলো, পান করি, পাওয়া গেছে। আমি কালকে দেখলাম, গতকাল দেখেছি, আজকেও দেখলাম। আমার নাম সঞ্জয় মন্ডল। আমি এরকম চাষবাস করি, বাড়ি মল্লারপুর। অভিযোগ কার বিরুদ্ধে করবো? সরকারকে বলতে হবে, হ্যাঁ, তাদেরকে বলতে হবে। আমি বলিনি কিছু, তাদেরকে দেখা হলে বলবো, তা বলতে পারছি না। সরু সরু কিছু টাইপের মধ্যে ভোটা গিয়ে আর লোড ছেড়ে ওই জন্য খাইবে ঢাকে হয়ে যাবে না। আর যে ছবির যে ভিডিওটা ছিল আর কি, সেই ভিডিওটা আমি মানে আমাদের গ্রামের প্রধান আর কি, তারক বিশ্বাস, মানে ওনার ওয়াইফ প্রধান, তো তারকদাকে আমি পাঠিয়েছি এটা।